আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আমরা গত ক্লাসে এ প্লাস আইবি আকারে প্রকাশ শিখছিলাম। সো আজকে দেখি আমরা স্কোয়ার রুটের ম্যাথ করব। আমরা আজকে স্কোয়ার রুটের ম্যাথ করব। সো আমরা যদি দেখি এখানে একটা মান দেওয়া আছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 7 - 30 রুট -2, অর্থাৎ রুটের মধ্যে -2 আছে। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে হবে যে মানটা দেওয়া আছে বা যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে আই দেওয়া আছে কিনা। যদি আই দেওয়া না থাকে তাহলে আমাদের কোশ্চেনে আই নিয়ে আসতে হবে। কি করতে হবে? কোশ্চেনে আমাদের আই নিয়ে আসতে হবে। সো আগে আমরা এখানে দুইটা মান দেখি, দুইটা মান আমাদেরকে মুখস্থ রাখা লাগবে। এগুলো আমরা আগের ক্লাসেও বলছিলাম। আই সমান √/-1, এটা একটা মান, অর্থাৎ আই এর জায়গায় √/-1 এটা আমরা লিখতে পারবো। আবার √/-1 জায়গায় আই লিখতে পারবো। এরপরে আই স্কোয়ারের মান হচ্ছে -1। এই দুইটা মান তোমরা মুখস্থ করে ফেলো। এরপরে আসি, তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা এটা সরাসরি এখানে লিখলাম। লেখার পরে এখন আমাদের যেহেতু আই নিয়ে আসতে হবে, আমরা কি করব? 7 - 30 এরপরে √/, এই যে -2কে ভাঙাবো। এটা ভাঙায় কি করছি? -1 × 2, -1 × 2। এখন এটা আমরা -1 × 2 করলেও আমাদের মান কিন্তু আগেরটাই আসে। যেমন 2 × 1 = 2, আর মাইনাস আছে, মাইনাস এখানে থাকলো, মাইনাস এখানে আছে, 2 × 1 = 2। এখন আমরা এটা এরকম করার ফলে আমাদের কি হয়েছে? আমাদের এখানে এখন আমরা একটা আই আনতে পারবো। কীভাবে? যদি দেখো আমরা এটাকে আরও একটু ভাঙায় লিখি, এই যে আমাদের √/-1 × 2 দেওয়া আছে, রাইট? এখানে আমাদের √/-1 × 2 দেওয়া আছে। এটা আমরা যদি আরও ভাঙায় লিখি তাহলে লিখতে পারি হচ্ছে, শুধু এটাকে একটু ভাঙায় লিখি, দেখো √/-1 ইন্টু আছে, মাঝখানে ইন্টু দিছি, আবার আমার 2 আছে, √2, কারণ এই রুটটা আমাদের পুরোটার উপরে আছে। আমরা এখন জাস্ট ভাঙ্গায় লিখছি, মাঝখানে ইন্টু ছিল, ইন্টু দিছি, আর √2 দিছি, এ পাশে এটা আছে। এখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা আই লিখতে পারি। ক্লিয়ার? দেখো এই যে আমরা এখানে বলছি √/-1 এর পরিবর্তে আমরা আই লিখতে পারবো। তার মানে আমরা এখন এটার পরিবর্তে আই লিখতে পারি। সেজন্য দেখো আমাদের এই এতটুকুর পরিবর্তে আমরা এখানে আই লিখছি, আর আমাদের √2 থাকে, সেজন্য √2 লিখছি এখানে। ক্লিয়ার? আমরা এই যে -2কে ভাঙ্গায় -1 × 2 লিখছি। লেখার ফলে এখন আমাদের এখানে 2 × 1 = 2, আর মাইনাস আছে, মাইনাস, দিন শেষে আমাদের এটা থেকে এটাই আসে। ওকে, তাহলে আমরা এটার পরিবর্তে আই লিখতে পারছি। এখন কি করছি আমরা? এরপরে 7 - I 30 √2, জাস্ট আইটা আমরা সামনে লিখছি। যেহেতু এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে, সো আমরা যদি আগে পরে লিখি এটা সমস্যা নেই। আমরা ম্যাথের সুবিধার্থে আইটা সামনে নিয়ে আসছি। ওকে, আর সংখ্যাগুলো পরে রাখছি। ক্লিয়ার? এখন আমরা আই যুক্ত একটা মান পাইছি। কি মান পাইছি? আমরা বলছি ম্যাথে আই নিয়ে আসতে হবে, তার মানে আমরা আই যুক্ত একটা মান পেয়ে গেছি এখন এখানে। ক্লিয়ার? তাহলে দেখো এখন আমরা কি করব? রুট করব এটাকে। কেন রুট করব? কারণ আমাদের এটা হচ্ছে স্কোয়ার রুটের ম্যাথ। স্কোয়ার রুটের ম্যাথ হচ্ছে আমাদের যে মান থাকবে সেটাকে আমরা রুট করব পুরাটার উপর। ক্লিয়ার? সেজন্য দেখো এখন আমরা যে মানটা পাইছি এটার উপর, পুরাটার উপর রুট করব, আই যুক্ত মানটার উপর। এখন আমাদের এই ম্যাথে একটা ধরতে হবে। আমরা জানি যে যখন আমরা কোনো ম্যাথে কোনো কিছু ধরি, অন্য ম্যাথগুলোতে আমরা এক্স ধরে ওয়াই ধরি, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের ধরা লাগবে x + iy, অর্থাৎ এটা সমান সমান এটা। অর্থাৎ আমাদের এই স্কোয়ার রুটের যে ম্যাথই থাকুক না কেন, আমরা এখানে কীভাবে লিখব? এই যে x + iy ধরতে হবে এখানে। এই যে লেট দিয়ে আমরা শুরু করছি, √/, এই যে এই মানটাকে আমরা রুট করছি। কেন রুট করছি? কারণ আমাদের স্কোয়ার রুটের ম্যাথ এখানে রুট করা লাগবে, সেজন্য। ক্লিয়ার? সেই জন্য আমরা পুরোটার উপর রুট করছি, আর এটা সমান সমান ধরছি কি x + iy। এটা একদম ফুল মুখস্থ করে ফেলবা। আমরা যদি আরও 100 স্কোয়ার রুটের ম্যাথও করি, তার মানে প্রত্যেকটা ম্যাথে আমাদের x + iy ধরা লাগবে। এরপরে আমাদের যদি আই দেওয়া না থাকে কোশ্চেনে, তার মানে আই নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এরপরে সরাসরি আই দেওয়া থাকলে আমরা এভাবে জাস্ট রুট করে ম্যাথ শুরু করব। নেক্সট ম্যাথটাতে এরা আছে। ওকে, আমরা আগে এটা শিখি তাহলে ভালো হবে। এখন আমাদের যে এখানে একটা রুট দিয়েছে, আর এ পাশে x + iy ধরছে। এখন আমরা দুই পাশে বর্গ করব। বর্গ করব কেন? এই যে আমরা এখানে লিখতে পারি সাইড ব্র্যাকেট দিয়ে উভয় পাশকে বর্গ করে। হ্যাঁ, কেন বর্গ করব? আমাদের এই যে রুট আর স্কোয়ার কাটা যাবে তারপরে।
এই যে রুটটাকে উঠানোর জন্য আমরা স্কোয়ার করব, অর্থাৎ বর্গ করব। এখন বর্গ করলে আমাদের বর্গ দুই পাশে করতে হবে, এক পাশে করলে হবে না। সেজন্য দেখো আমরা এ পাশেও বর্গ করছি, এ পাশেও বর্গ করছে। এখন বর্গ করার ফলে কি হয়েছে, আমাদের স্কোয়ার আর রুটে কাটা গেছে। তাহলে থাকে কি 7 - i 30√2 এটা থাকে। ক্লিয়ার? আর এটা দেখো এখানে a + b হোল স্কোয়ারের একটা সূত্র যাচ্ছে। এটা কোন সূত্র যাচ্ছে? a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা সূত্রের কি আমাদের a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র হচ্ছে আমাদের এটা। এখন এখানে আমরা আই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখছি। দেখো আমরা বি স্কোয়ার বলছি, এটা কিন্তু পুরাটা বি স্কোয়ার, আই ওয়াই হচ্ছে পুরাটা বি স্কোয়ার। তা আমরা যদি পুরাটার উপর লিখি বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। আবার আমরা চাইলে যেহেতু পুরাটার উপর স্কোয়ার, পুরাটার উপর যেহেতু স্কোয়ার, তার মানে আমরা আই স্কোয়ার ভাঙ্গাই বা ওয়াই স্কোয়ার ভাঙ্গাই এভাবেও লিখতে পারি। সেজন্য আমরা এটা আলাদা আলাদা করে এখানে লিখছি আর কি। জাস্ট তোমরা চাইলে এভাবে লিখে আবার এভাবে লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স হচ্ছে এ, আই ওয়াই হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে এখন আসি এরপরে 7 - i 30√2 যা আছে তা লিখলাম। এরপরে সমান সমান এখানে আমরা কি করছি দেখো, যদি এখানে আমরা পরের ম্যাথটাতে এটা ফুল ভাঙ্গায় দেখাইছি, তোমরা দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখলাম। আচ্ছা এখানে আমি এটাকে ভাঙ্গায় দেখাই। এই যে এখানে আমাদের আই স্কোয়ার আছে না, আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো। এই যে আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, -1। এই যে দেখো -1। তো আমরা এখানে যদি -1 লিখি, -1 ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে এই যে আই স্কোয়ারের জায়গায় আমরা -1 লিখলাম ইন্টু ওয়াই স্কোয়ার। এখন আমরা ওয়াই স্কোয়ার যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, ওয়াই একে ওয়াই, অর্থাৎ 1 দ্বারা কোনো কিছু গুণ করলে তো ওই সংখ্যাই হয়। সো ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ওয়াই স্কোয়ার হয়েছে এখানে। এখানে কি আছে, এই যে দেখো -1, সেজন্য আমরা এখানে আই স্কোয়ারের জায়গায় -1 লিখছি। লেখার পরে ওয়াই স্কোয়ার আছে। এখন এটা দ্বারা আমরা এটাকে গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, যেহেতু এটা 1, সো ওয়াই স্কোয়ার হয়। এখন আমরা এটা কি করছি, এই ওয়াই স্কোয়ারটাকে আমরা সরাসরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে এখানে নিয়ে আসছি। ওয়াই স্কোয়ারটাকে আমরা এখানে নিয়ে আসছি, এই পাশে থেকে এ পাশে নিয়ে আসছি। ওকে, এই যে দেখো এখানে ওয়াই স্কোয়ার। এখন এটাকে আমরা লাস্টের দিক থেকে প্রথম দিকে নিয়ে আসছি, তাহলে এখানে থাকে কি, যে প্লাস থাকে, আমরা এই প্লাস লিখলাম। এরপরে 2xiy হয়। তো এখানে 2xiy আমরা আইটা আগে নিয়ে আসছি, তাহলে i2xy লিখলাম। ক্লিয়ার? অর্থাৎ আমরা এটা জাস্ট ওয়াই স্কোয়ারটাকে প্রথমে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো প্লাস, এই যে প্লাস এটা আছে এটা, আর এই সবগুলো আমাদের গুণ অবস্থা আছে। সো এখানে 2xiy হয়। আমরা এটাকে আইটা আগে নিয়ে আসছি, জাস্ট i2xy এটা আগে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমরা পরের ম্যাথটাতে যেটা ভাঙ্গাই করছি না, এটা পুরোটা ভাঙ্গাই ওইখানে লেখাইছি। হ্যাঁ, সো এখানে তোমরা বোঝার ট্রাই করা, তারপরে ওইটাও বুঝবা। এখন আসে, তাহলে আমরা এখানে দুইটা পার্ট পাইছি। মনে রাখবে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এর মান বের করা লাগবে। কিসের মান? এক্স ওয়াই এর মান বের করা লাগবে। ওকে, তাহলে এক্স ওয়াই এর মান বের করলে এখন আমাদের কি করতে হবে দেখো। প্রথমে আমাদের এখানে কালেক্টিং রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড, দুইটা সাইড থেকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট বের করতে হবে। রিয়েল আর ইমাজিনারি মানে কি? ইমাজিনারি পার্ট হলো যেটার মধ্যে আই আছে। কি আছে? যেটার মধ্যে আই আছে সেটা হলো ইমাজিনারি পার্ট। এখন দেখো দুই পাশের মধ্যে আই আছে কোনটাতে, এই যে -i 30√2, এখানে এই মাইনাসটা কিন্তু এটার সাথে। আবার দেখো এই পাশে আমাদের +i2xy আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, এটা আর এটা ইমাজিনারি পার্ট। আর যেটার সাথে আমাদের আই নাই সেটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে দেখো 7-এর সাথে আমাদের আই নাই, এটা রিয়েল পার্ট। আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে আই নাই, তার মানে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। এখন আমরা দুইটা পার্টকে দুইটা সমীকরণ দিয়ে লিখব। দেখো
তাহলে প্রথমে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এই পাশে হচ্ছে 7, এই পাশে 7 লিখলাম। তোমরা চাইলে এটা যেভাবে আছে সেভাবেও লিখতে পারো, যেহেতু সমান সমানের দুই পাশে আমরা ঘুরাই লিখলেও সমস্যা নাই। ক্লিয়ার? আমরা এটা ঘুরাই লিখছি, এটা নিয়ে আসছি এই পাশে আর এটা নিয়ে গেছি ওই পাশে, এটা ঘুরাই লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, দিন শেষে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, কারণ এটার মধ্যে আই নেই। এরপরে আসো অ্যান্ড, আমাদের এখন ইমাজিনারি পার্ট 2 নম্বর সমীকরণ দিয়ে লিখবো। রিয়েলটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, ইমাজিনারিটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। ইমাজিনারি হচ্ছে দেখো i30√2 আছে, আর হচ্ছে এখানে i2xy আছে। হ্যাঁ, এখানে -i30√2 আর এই পাশে হচ্ছে i2xy। এখন আমরা এটাকেও জাস্ট সাইড চেঞ্জ করে এই পাশের মানটা আমরা এই পাশে লিখছি। দেখো, ছোট মানটা আমরা এই পাশে লিখছি আর এই বড় মানটা আমরা এই পাশে লিখছি। জাস্ট এটা দুই পাশ চেঞ্জ করে লিখলে কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা এটা দুই পাশে দুইটা লিখলাম, লেখার পরে এই যে এ পাশেও আই আছে, এ পাশেও আই আছে, তাহলে আই কাটা যায়। কি, দুই পাশে আই কাটা যায়, তাহলে থাকে কি 2xy থাকে, 2xy লিখলাম। এরপরে এখানে মাইনাস থাকে, মাইনাস লিখলাম। আর এখানে 30√2 থাকে, 30√2 লিখলাম। ক্লিয়ার? এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি। ওকে, তাহলে এখন এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তোমরা আস্তে বোঝার ট্রাই করো। আমরা লাস্টে আবার কিওয়ার্ড দিয়ে সবগুলো একবার লেখাই দিয়েছি যে কোনটার পরে কোনটা বের করতে হবে, কীভাবে বের করতে হবে। লাস্টে আমরা সেটা লিখে দিছি। হ্যাঁ, এখন বোঝার ট্রাই করো লাস্ট। এরপরে দেখো, এখন আসো এখানে আমরা যদি দেখি, এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 7, অর্থাৎ মাইনাসের একটা মান পাইছে। এখন এই ম্যাথ থেকে যেহেতু আমাদের এক্স আর ওয়াই এর মান বের করা লাগবে, কি বের করা লাগবে? এক্স আর ওয়াই এর মান। এখন আমরা এখানে মাইনাসের একটা মান পাইছি, সমীকরণে একে মাইনাসের একটা মান পাইছে। এখন আমরা যদি একটা প্লাসের মান আনতে পারি, আমরা যদি একটা প্লাসের মান নিয়ে আসতে পারি, তাহলে আমরা মাইনাস আর প্লাসের মান যোগ বিয়োগ করে আমরা এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা বের করতে পারবো। কি বলছি? আমাদের যেহেতু এই ম্যাথ থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এখন আমরা যদি আলাদা আলাদা এক্স আর ওয়াই এর মান বের করতে হয়, তাহলে আমাদের যদি আর একটা থাকে, প্লাসের মান থাকে, এরকম একটা প্লাসের মান থাকে, তাহলে আমরা কি করব? দুইটা যোগ বিয়োগ করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করতে পারবো। এখন যেহেতু প্লাসের মান লাগবে, সেজন্য আমরা একটা সূত্র ইউজ করব। এখন আমরা একটা প্লাসের মানের জন্য একটা সূত্র ইউজ করব। দেখো, এই সূত্রটা আমরা ইউজ করব প্লাসের মানের জন্য। সেটা হলো, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা কেন ইউজ করছি? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র। এটা আমরা কেন ইউজ করছি? এই সূত্রটা আমরা অন্য সূত্র কেন ইউজ করিনি? কারণ এই সূত্রটা ইউজ করলে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই যে এ মাইনাস বির একটা মান কিন্তু আমাদের এখানে আছে। দেখো, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 7, এটার একটা মান আছে আমাদের এখানে। এই যে দেখো, সেজন্য আমরা এই যে এটার একটা মান যেহেতু আছে 7 স্কোয়ার লিখছি, হোল স্কোয়ার যেহেতু উপরে স্কোয়ার আছে, আর এটার মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার লিখলাম প্লাস এই যে প্লাস লিখলাম। এখন এই যে এটাকে আমরা ভাঙ্গায় লিখছি। এখানে আমাদের যে এক্সের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, আমরা যদি 2কে ভাঙ্গায় লিখি তাহলে 2 স্কোয়ার হয়। তাহলে 2-র উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে। তাহলে সবগুলোর উপরে স্কোয়ার থাকা মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2xy হোল স্কোয়ার মানে কি? সবগুলোর উপর স্কোয়ার আছে। তাহলে এখন আমাদের এই যে এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, সবগুলোর উপর স্কোয়ার। এখন দেখো, এটাই আমরা জাস্ট এখানে লিখছি, জাস্ট ভাঙ্গাই সবগুলোর উপরে হোল স্কোয়ার দিয়েছি। এখন আমাদের দেখো, 2-এর উপর স্কোয়ার মানে 4, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। জাস্ট আমরা এটা একসাথে করে লিখছি। এখন এই যে 2xy এর একটা মান আমরা অলরেডি পাইছি সমীকরণ 2-তে। দেখো, এখন আমরা সেই মান ইউজ করবো। দেখো, 2xy এর মান কত পাইছি? -30√2। এখন এই -30√2 ইউজ করবো 2xy এর জায়গায়, এখন -30√2, আর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। ওকে, এখন এই যে 7 স্কোয়ার করলে 49 আসে, প্লাস এটা আমরা লিখছি, তো 49 প্লাস। এখন তো এই যে যখন তুমি স্কোয়ার বা বর্গ করবা, তখন এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে।
হ্যাঁ, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে তুমি যদি 30কে স্কোয়ার করো তাহলে 900 হবে। আর 2কে স্কোয়ার √2কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটালে থাকে হলো 2, এই যে 2 লেখছে। তাহলে 9 দ্বিগুণে 1800 আর 49, 1849। ক্লিয়ার? এখন আসো, তাহলে এখন এই যে 1849, আমরা কি এখনও a প্লাস বি হোল a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছি? a প্লাস বি এর মান পাইছি? পাইনি। এখনও দেখো এই যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখছি, এই যে এই স্কোয়ারটা এখন আমরা ওই পাশে ট্রান্সফার করে দেবো, এই পাশে ট্রান্সফার করে দেবো। তাহলে থাকে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা থাকে। স্কোয়ারটাকে আমরা এই পাশে ট্রান্সফার করে দিয়েছি, যখন এই পাশে চলে আসবে এটা রুট হয়ে যাবে। কি হবে? রুট হবে। সেজন্য দেখো স্কোয়ারটা যখন এই পাশে চলে আসছে এখন এটা রুট হয়ে গেছে। রুট করার ফলে এখন তোমরা ক্যালকুলেটরে এটা রুট করলে দেখবা 43 আসে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত পাইছি আমরা? 43। এটাকে আমরা দিলাম সমীকরণ 3। কি দিলাম? সমীকরণ 3 দিলাম এটাকে আমরা। এখন আসি, এখন আমরা তাহলে কি পাইছি? মাইনাসের একটা মান পাইছি, প্লাসের একটা মান পাইছি। দেখো মাইনাসের একটা মান পাইছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 7, সমীকরণ 1 একটা মান পাইছি। আর একটা মান পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 43, এটা হচ্ছে সমীকরণ 3, অর্থাৎ প্লাসের একটা মান। এখন আমরা সমীকরণগুলো থেকে কি বের করবো? এক্স আর ওয়াই এর মান। চলো, ফ্রম ইকুয়েশন 1 and 3, যেহেতু আমাদের 1 নম্বর সমীকরণ মাইনাসের মান আছে, এই যে 1 নম্বর সমীকরণটা আমরা এখানে লিখলাম। এরপর +3 যোগ করে প্রথমে আমরা কি করব? সমীকরণ 1 আর 3 যোগ করে 3 নম্বর সমীকরণ হলো এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 43। এটার এটা আমরা যোগ করব। যোগ করলে কি হবে? এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে 2x স্কোয়ার আমরা লিখছি। আর এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা কাটা যায়। তাহলে 2x স্কোয়ার সমান সমান 43 আর সাথে কত? 50 লিখলাম। তাহলে এক্স স্কোয়ার এখানে 2 আছে, 2টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, গুণ আছে 2 ভাগ হয়ে যাবে, 50 ভাগ 2 তাহলে কত? 25। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 25। এখন এ পাশে আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা যখন আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে এটা হয়ে যাবে হলো রুট। এখন রুট হলে এখন তুমি যদি √25 দাও ক্যালকুলেটর তাহলে আসবে 5। যদি আমাদের রুট থাকে তখন আমরা এটা +-5 লিখব। ক্লিয়ার? যেহেতু আমাদের এখানে রুট আছে সেজন্য আমরা এখানে +-5 লিখব। ওকে, অর্থাৎ রুটের এই মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ক্লিয়ার? সো তাহলে আমরা পাইছি কত? এক্স এর মান পাইছি +-5। এখন আমাদের ওয়াই এর একটা মান লাগবে। সমীকরণ 1 আর 3, প্লাসের একটা মান মাইনাসের একটা মান। এখন এটাতে আমরা কি করছি? প্লাস করছি। এখন সমীকরণ 1 আর 2 আমরা মাইনাস করব। দেখো 1 থেকে 2 মাইনাস করব। মাইনাস করলে কি হবে? দেখো সমীকরণ এই যে 1 নম্বর সমীকরণ এটা লিখলাম, 3 নম্বর সমীকরণ এটা লিখলাম। এখন আমরা কি করব? মাইনাস করব। মাইনাস করলে মনে রাখবা আমাদের যে নিচে চিহ্নগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন দেখো আমাদের এই যে নিচের এখানে কি আছে? কিছু নাই, মানে প্লাস আছে এক্স স্কোয়ারের সামনে, প্লাসটা এখন মাইনাস হয়ে গেছে। আবার এই যে এখানে দেখো প্লাস আছে, তার মানে নিচের এটা প্লাস আছে, এখন প্লাস থাকলে কি হবে? যেহেতু আমরা বিয়োগ করবো মাইনাস হয়ে যাবে। আবার এই যে 43-এর সামনে কি আছে? প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, প্লাসটা এখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন মাইনাস করব, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করব, তখন নিচের যে সিম্বলগুলো থাকবে সেগুলো আমাদের কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু আমাদের এগুলোতে প্লাস ছিল সেজন্য এখন দেখো মাইনাস হয়ে গেছে। এখন আমাদের মাইনাস দূর করতে হবে। তাহলে দেখো এটার সামনে আমাদের প্লাস আছে, আর এইখানে এক্স স্কোয়ারের সামনে আমাদের মাইনাস হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাসে কাটা যায়, প্লাসে মাইনাসে দুইটা কাটা যায়। আবার এইখানে দেখো এখানে মাইনাস আছে, আবার এইখানেও মাইনাস আছে, তার মানে -2y² হয়। এখন দেখো এখানে আমরা লিখছি -2y²। ওকে, আবার এখানে দেখো 7 আছে, 43-এর সামনে মাইনাস আছে। মনে রাখবা বড়টার সামনে যে চিহ্ন থাকবে আমাদের মানের মধ্যে সেই চিহ্ন আসবে। যেহেতু বড়টার সামনে আমাদের মাইনাস চিহ্ন আসছে, তার মানে আমাদের এখানে যে মানটা বের হবে সেটা মাইনাসে বের হবে। তাহলে -43 থেকে যদি +7 করো তাহলে তোমার আসবে হলো -36। কি আসবে? -36। এখন আসো
এখন আমাদের এই যে ওয়াই স্কোয়ার সমান সমান এই যে -2 আমাদের গুণ অবস্থায় আছে এই পাশে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, উপরের মাইনাস আর নিচে মাইনাস কাটা যায়, থাকে কি 37/2। এখন 37কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার আসে হলো 18, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 18। ক্লিয়ার? এখন এই যে আমাদের ওয়াই স্কোয়ার আছে এই পাশে, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে রুট হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান √18। ক্লিয়ার? এখন √18কে আমরা ভাঙাবো কীভাবে দেখো, এই যে 18টাকে আমরা এখানে ভাঙ্গাই দেখাইছি, এই যে √9 × 18 অর্থাৎ 9 × 18 এইভাবে করছে, এরপরে 3 স্কোয়ার করছে, আর আমরা এখন আলাদা করছি, এই যে রুটটা কিন্তু 9-এর উপরে আছে, 2-এর উপরে আছে, সো আমরা √2টাকে আলাদা করলাম, আর এই যে 9কে ভাঙ্গাই 3 স্কোয়ার লিখলাম, তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়, থাকে হলো 3, আর এখানে কি √2, তাহলে 3√2, সেই জন্য আমরা এখানে 3√2 করছি, যেহেতু রুটের মান সেজন্য প্লাস মাইনাস হয়েছে। ওকে, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পাইছি। এখন আমাদের এই মানটা সাজাতে হবে তোমার এই যে এক্স প্লাস আই ওয়াই এর নিয়মে। এই মানটা আমাদের কিভাবে সাজাতে হবে, স্কোয়ার রুটের এক্স প্লাস আই ওয়াই এর নিয়মে। তাহলে এক্স এর মান কত দেখো, এই যে এখানে প্লাস মাইনাস দিবা, কারণ আমাদের এই যে এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে, তার মানে ব্র্যাকেটের আগে আমাদের প্লাস মাইনাস হবে, সো প্লাস মাইনাস, এরপরে দেখো এক্স এর মান কত 5, যেহেতু এই যে এক্স এর মান কত 5 লিখলাম, এরপরে প্লাস, আচ্ছা এই প্লাসটা বোঝাচ্ছি আমি কেন মাইনাস হয়েছে। তাহলে এক্স এর মান 5, এরপরে আমাদের কি বলছে আই আনছি, এই যে আই আছে, ওয়াই এর মান কত পাইছি 3√2 লিখলাম। ওকে, এখন সেখানে আমাদের এই নিয়মে সাজাতে বলা হলো, আমরা কেন এখানে প্লাস না দিয়ে মাইনাস দিচ্ছি, এটা হলো কোশ্চেন। এটা আমাদের কিভাবে হবে, আমাদের সমীকরণ 2-এর দিকে তাকাতে হবে। সমীকরণ 2-এর মানটা যদি আমাদের প্লাসে থাকে তাহলে এখানে প্লাস হবে, সমীকরণ 2-এর মানটা যদি আমাদের মাইনাসে থাকে তাহলে এখানে মাইনাস হবে। যদিও আমাদের এই ফরম্যাটে অ্যান্সার সাজাইতে বলছে এক্স প্লাস আই ওয়াই নিয়মে, তারপরেও আমাদের এই প্লাসটা নির্ভর করবে, বা এখানে প্লাস বা মাইনাস কিসের উপর নির্ভর করবে, সমীকরণ 2-এর উপর। সমীকরণ 2-এ যদি আমাদের প্লাস থাকে তাহলে প্লাস হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। সমীকরণ 2-এ দেখো, এই যে এটা হচ্ছে আমাদের সমীকরণ 2, দেখো এখানে -30√2, তার মানে এখানে মাইনাস আছে, তার মানে আমাদের মানটা এখন মাইনাসে হবে। এখানে প্লাস থাকুক আর যাই থাকুক, এখন আমাদের এখানে মাইনাস দিতে হবে, কারণ আমাদের সমীকরণ 2-এ মাইনাসের মান আছে, সেজন্য এখানে মাইনাস দিতে হবে। ক্লিয়ার? এটা হলো আর কি আসল ম্যাথ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসে আমরা যে টিকাগুলো লেখা দিচ্ছি এগুলো দেখো, এখন আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবা। দেখো আমাদের প্রথমে কী করতে হবে, আগে দেখতে হবে ম্যাথে আই দেওয়া আছে কিনা। আমরা যে বললাম ম্যাথে আই আছে কিনা, যদি আই দেওয়া না থাকে তাহলে আমাদের আই নিয়ে আসতে হবে। আমরা কীভাবে আই নিয়ে আসছি, ওই যে -2কে ভাঙ্গাই এখানে আই নিয়ে আসছি। ক্লিয়ার? ওইটা ম্যাথ দেখবে, এটার সাথে অ্যাডজাস্ট করবা তোমরা। তাহলে আই দেওয়া না থাকলে আই নিয়ে আসবো। এরপরে এটা যেহেতু স্কোয়ার রুটের ম্যাথ তাই আমাদের রুট করতে হবে। এরপরে আই নিয়ে আসার পরে আই যুক্ত মানটাকে আমরা কি করছি, এটা যেহেতু স্কোয়ার রুটের ম্যাথ রুট করছি। দেখো এই যে রুট করছে, প্রথমে আই নিয়ে আসছি, এখানে দেখো এটাকে ভাঙ্গায় আমরা আই নিয়ে আসছি, আই নিয়ে আসার পর আমরা কি করছি রুট করছি। দেখো রুট করছে। ক্লিয়ার? 2 নম্বরটা ক্লিয়ার। 3 নম্বর দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমরা এক্স প্লাস আই ধরতে হবে, আই ওয়াই ধরতে হবে। এই যে এটা সমান সমান আমরা কি ধরছি এক্স প্লাস আই ওয়াই। এই ম্যাথের ক্ষেত্রে স্কোয়ার রুটে যে ম্যাথই হোক এটার মধ্যে আমাদের কি করতে হবে, রুট করতে হবে মানটাকে। এরপরে এক্স প্লাস আই ওয়াই ধরতে হবে, এক্সও ধরা যাবে না, অন্য কোনো সংখ্যাও ধরা যাবে না, এক্স প্লাস আই ওয়াই এ ধরতে হবে। ক্লিয়ার? এই দেখো এই ম্যাথের ক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই ধরতে হবে। এরপর বাস্তব আর কাল্পনিক সংখ্যা বা নাম্বার আলাদা করতে হবে। এরপরে দেখো এখানে ক্যালকুলেশন করার পরে আমরা কি করছি, এই যে বাস্তব রিয়েল অ্যান্ড ইমাজিনারি নাম্বার কি করছি আলাদা করছি। এই যে আমরা রিয়েল নাম্বারকে সমীকরণে 1 দিছি, ইমাজিনারি নাম্বারকে সমীকরণ 2 দিছি। ওকে, এরপর কী করছি আমরা বাস্তব আর কাল্পনিক সংখ্যাকে আলাদা করছি সমীকরণে 1 আর 2 দিয়ে। এরপরে দেখো এরপর নতুন একটা সূত্র নিয়ে আসবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা কিসের সূত্র আমরা বলছি, অনুসিদ্ধান্তের সূত্র।
আমরা এরপরে a প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্তের সূত্র আনছি, কারণ আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। যেখানে আমরা সমীকরণ একে মাইনাসের একটা মান পাইছি, আমরা এটাই বলছি, আমরা এখানে একটা মাইনাসের মান পাইছি। তারপরে আমরা কি করছি, নতুন একটা, তাই আমরা প্লাসের একটা মানের জন্য নতুন সূত্রটা নিয়ে আসবো। যেহেতু একটা মান পাইছি আমরা মাইনাসের, প্লাসের একটা মানের জন্য, প্লাসের একটা মানের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। ইভেন এই সূত্রটাই, অন্য কোনো সূত্র ইউজ করা যাবে না। স্কোয়ার রুটের ম্যাথে এই সূত্রটাই আমাদের ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না। সো তোমরা এটা চাইলে মুখস্থ করে ফেলবা ফুললে, অর্থাৎ এই ফর্মেটে আমাদের ম্যাথগুলো হবে কিন্তু। এরপর নতুন সূত্র নিয়ে আসবো, আসার পরে এরপর 1 আর 3 নং সমীকরণে একবার যোগ করব, একবার বিয়োগ করব, করার পরে আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। এরপরে দেখো, এখন আমরা প্লাস মাইনাসের যেহেতু দুইটা মান পাইছি, এখন সমীকরণে একবার যোগ করছি, দেখো একবার যোগ করছি আর একবার বিয়োগ করছি, বিয়োগ করে আমরা এক্স আর ওয়াই এর মান পাইছি। ওকে, মান পাইছি, বের করছি। এটার উত্তর লিখতে হবে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে। এই যে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে লিখতে হবে, লিখলাম। এরপরে উত্তরে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্ভর করে 2 নং সমীকরণ মানের উপর। এই যে এখানে উত্তরে আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা কিসের উপর নির্ভর করে, সমীকরণ 2 এর মানের উপর। এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে মাইনাস হবে অ্যান্সারে, এখানে যদি প্লাস থাকে তাহলে অ্যান্সারে প্লাস হবে। ক্লিয়ার? এটাই আর কি। এখন এই স্কোয়ার রুটের ম্যাথ, যত ম্যাথ আছে আমরা সব এই ফরম্যাটে করব। এখন দেখো আরেকটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কি বলছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ -7 প্লাস 24i। দেখো আমরা প্রথমে কি বলছি, আই নিয়ে আসতে হবে ম্যাথে। আই না থাকলে, এই ম্যাথে দেখো আমাদের আই আছে কিন্তু, -7 প্লাস 24i আই আছে, তার মানে এখন আমাদেরকে এখানে এক্সট্রাভাবে আই নিয়ে আসতে হবে, কোনো বাঙ্গাবাঙ্গির কাহিনী করতে হবে না, কারণ আমাদের এই ম্যাথে সরাসরি আই আছে। তাহলে আমরা এখন কি করব, সরাসরি যেহেতু স্কোয়ার রুটের ম্যাথ পুরোটার উপর রুট করব, সমান সমান এক্স প্লাস আই ওয়াই ধরবো। অর্থাৎ দেখো এই ম্যাথটা আমাদের কোথা থেকে শুরু, এই ম্যাথে আমাদের আই ছিল না, সেজন্য আমরা আইয়ের জন্য এতটুকু করছি। এরপরে কি করছি, আই যুক্ত মানটাকে আমরা এই যে সরাসরি রুট করছি, রুট করার পরে এক্স প্লাস আই ওয়াই ধরছে। এই ম্যাথটা এখন আমাদের এখান থেকে শুরু হয়েছে, এই ম্যাথটা এখন আমাদের এইখান থেকে শুরু হয়েছে। এই যে রুট ওভার -7 প্লাস 24i সমান সমান এক্স প্লাস আই ওয়াই। ক্লিয়ার? স্কোয়ার রুট মানে কি, আমাদের এখানে রুট নিয়ে আসতে হবে, রুট করতে হবে এই ম্যাথটাকে, সেজন্য আমরা রুট করছি। এখন রুট উঠানোর জন্য আমরা এখানে দুই পাশকে বর্গ করছি, বর্গ করার ফলে এখানে স্কোয়ার আর রুট কাটা যায়, এটা থাকে, এটা থাকলো। এরপরে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। দেখো এখানে এটা বাংলায় লিখছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আই স্কোয়ারের একটা মান আমরা লিখতে পারি, সেটা হচ্ছে -1। আই স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি, -1। আমরা এটা দেখাইছি একটু আগে, -1 লিখছে। এখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, ওয়াই স্কোয়ারকে যদি তুমি 1 দ্বারা গুণ করো তাহলে ওয়াই স্কোয়ারই হবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, সেজন্য মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে। দেখছো এটা কীভাবে আসছে, এতটুকু থেকে আমাদের এটা আসছে -ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করছি, এখানে এই -ওয়াই স্কোয়ারটাকে প্রথমে নিয়ে আসছি, এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার, আর এই প্লাসটা আমরা পরে নিয়ে গেছি। দেখো এই প্লাস, এরপরে 2xiy, এখানে আইটা আমরা সামনে নিয়ে আসছি, i2xy। ক্লিয়ার? এই অংশটুকু আমরা পরে নিয়ে আসছি, আর এই অংশটুকু আমরা প্রথমে নিয়ে আসছি। ওকে, এখন দেখো বাকি পুরো ম্যাথটা আমাদের একই, আগের নিয়মে, আগে যে ম্যাথটা করছে আগের ম্যাথটা ঠিক একই নিয়মে। এখন আমরা কালেক্টিং রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করব। রিয়েল কোনটা, যেটার মধ্যে আই থাকবে না, ইমাজিনারি কোনটা, যেটার মধ্যে আই থাকবে। এই যে আই আছে, এটা হচ্ছে ইমাজিনারি, এটা আই আছে ইমাজিনারি, এই দেখো। আর রিয়েল কোনটা, রিয়েল হচ্ছে আই না, এই যে এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার, আর এই যে -7 এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, সমীকরণে 1 দিলাম। ইমাজিনারি পার্ট হলো এই যে 24i, এরপরে এখানে হচ্ছে i2xy, এরপর 24i। এটা আমরা সাইড চেঞ্জ করে এটা আগে লিখছি, এটা পরে লিখছি, বড়টা পরে লিখছি ওই পাশে। দুই পাশ থেকে আই আর আই কাটা যায়, তাহলে থাকে কি 2xy 24, এটা 2 নম্বর সমীকরণ। এরপরে আমরা একটা নিয়ে আসবো, আমরা একটা সূত্র নিয়ে আসবো, কারণ আমাদের এখানে একটা প্লাসের মান পাইছি, আমরা মাইনাসের মান পাইছি। একটা প্লাসের মানের জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো, অন্য কোনো সূত্র ইউজ করব না। এই সূত্রটা ইউজ করে আমরা এটাতে মান বসাবো। এটার মান আমরা কত পাইছি, -7।
এখানে -7 -7 না, এই -7 যখন আমরা বর্গ করব সেটা প্লাস হয়ে যাবে। তো এখানে প্লাস হয়ে গেলে আমাদের ইয়ে হয় 49 হবে। এরপরে প্লাস 2xy এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 24, এই যে এটার পরিবর্তে 24 লিখলাম, 24 স্কোয়ার। আর এটাকে আমরা জাস্ট সবগুলোর উপর হোল স্কোয়ার করে দিছি ভাঙ্গায়। এরপরে এটার মান পাইছি। এরপরে এটা যেহেতু এই পাশে স্কোয়ার ছিল ওই পাশে গেলে বর্গ হয়ে যাবে, বর্গ হলে 25 হয়েছে, তাহলে প্লাসের মান 25 পাইছি। 3 নম্বর সমীকরণ দিছি। এখন এখানে একটা প্লাসের মান আর আগে 1 নম্বর সমীকরণে মাইনাসের মান পাইছি। সমীকরণ 1 আর সমীকরণ 3 যোগ করছি, প্রথমে যোগ করে আমরা এক্সের মান পাইছি। সমীকরণ 1 আর সমীকরণ 3 বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমরা ওয়াই এর মান পাইছি। তারপরে আমরা স্কোয়ার রুট করে এটা মান পাইছি। এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে সাজাইছে। এখন এখানে আমাদের প্লাস হয়েছে মাইনাস হয়েছে কীভাবে দেখো তো, আমরা বলছি এটা কীভাবে হবে, ওই যে আমাদের ইয়ের উপর ডিপেন্ড করবে 2 নং সমীকরণের মানের উপর। 2 নং সমীকরণের মান দেখো, এখানে 24 আছে, তার মানে এটা প্লাস, মাইনাস না। এখানে যদি সামনে মাইনাস থাকতো তাহলে অ্যান্সারও মাইনাস হইতো। এখানে আমাদের সরাসরি 24 আছে, তার মানে প্লাসে মান আছে, সেজন্য আমাদের এখানে মানটা কি হয়েছে প্লাসে হয়েছে। দেখছো 3 প্লাস i4 হয়েছে। ক্লিয়ার? সো আশা করছি তোমরা বুঝতে পারছো। কেউ যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে দেখো আরেকটা ম্যাথ আমরা এখানে দিয়েছি, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 2y। সরাসরি 2y দেওয়া আছে, এখানেও দেখো i দেওয়া আছে, তার মানে আমাদের কোনো কাহিনী করা লাগবে না, সরাসরি 2y-কে আমরা স্কোয়ার করব। সমান সমান কী ধরবো এক্স প্লাস iy, এক্স প্লাস iy। দেখো এই যে রুট ওভার 2y সমান সমান এক্স প্লাস iy। এরপরে আমরা এটাকে বর্গ করব, বর্গ করার পরে স্কোয়ার করব। এরপরে সূত্র নেব, সূত্র নেওয়ার পরে এটা করব। তারপর রিয়েল পার্ট বের করব, ইমাজিনারি পার্ট বের করব। এরপরে আমরা একটা সূত্র নিয়ে আসবো, সূত্র নিয়ে এসে একটা প্লাসের মান বের করব। এই যে প্লাসের মান, এই যে মাইনাসের মান। এখন প্লাসের মান আর মাইনাসের মান যোগ করব একবার, বিয়োগ করব একবার। যোগ করলে আমরা এক্সের মান পাবো, বিয়োগ করলে আমরা ওয়াই এর মান পাবো। তারপরে রিকোয়ার্ড স্কোয়ার রুট প্লাস মাইনাস এক্স প্লাস আই ওয়াই নিয়মে সাজাবো। এটারও 1, এটারও 1, তো i1 এখানে হয়েছে। আর আমাদের 2 নম্বর সমীকরণে এখানে কি আছে প্লাসে মান আছে, 2 আছে শুধু, তার মানে প্লাসের মান। আর প্লাসের মান থাকলে উত্তরেও আমাদের প্লাস হবে। এটা আর কি জাস্ট বলছি, অ্যান্সারে প্লাস হবে নাকি মাইনাস হবে তা নির্ভর করে 2 নং সমীকরণের উপর। 2 নং সমীকরণের মান যদি প্লাসের হয় তাহলে অ্যান্সার প্লাস হবে, 2 নং সমীকরণের মান যদি মাইনাস হয় তাহলে অ্যান্সার মাইনাস হবে। ক্লিয়ার? এটা জাস্ট আমরা এখানে বলছি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। কেউ যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।